নমস্কার বন্ধুরা, দেখুন আজকে নিয়ে এসছে হাঁসটা গলাটা কেটে নিয়ে এসছে। আমরা ঘরে বসেই আর কি গরম জল করে পরিষ্কার করে নিয়েছি। চুই জাল দিয়ে হাঁসটা রান্না করব। কিভাবে করি দেখুন। এখন এই হাঁসটা আমি একটু পুড়িয়ে নেব। দেখুন হাঁসটা আমি পুড়িয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছি। এবার আমি কাটা শুরু করছি। আমি প্রথমে মাথাটাই কেটে নিচ্ছি। দেখুন হাঁসের মাংসের ভিতরে সামান্য একটু পেঁয়াজ রসুন দেবে, তার জন্য এখানে আমি ছোট সাইজের ছোট দুটো পেঁয়াজ কেটে নিয়েছি আর অল্প কয়টা রসুন খোসা ছাড়িয়ে নিয়েছি। এটাকে আমি ভালো করে একটু বেটে দিচ্ছি। হাঁসের মাংসের পুরো মশলাটাকে আমি শিলে বেটে দেব। দেখুন হাড় কাটার জন্য আমি নিয়েছি একটা জাতি, সুপারি কাটা জাতি। দেখুন আমি পিসটা ছোট ছোট করে কেটে নিচ্ছি। হাঁসের মাংস পিসটা ছোট হলে মাংসের মধ্যে মশলাটা ভালো ঢোকে, খেতেও ভালো লাগে। আমি ছোট ছোট পিস করে হাঁসের পুরো মাংসটা আমি কেটে নিচ্ছি। দেখুন ওদিকে মা হাঁসের মাংসটা কাটতে কাটতে আমি এদিকে একটু মশলাটা রেডি করে নিচ্ছি। দিচ্ছি কটা গোটা ধনেটাকে হালকা একটু ভেজে নিচ্ছি। দেখুন ধনেটা হালকা ভাজা হয়ে গেছে। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি কিছু জিরে। এবার ধনে আর জিরেটাকে একসঙ্গে ভালো করে একটু ভেজে নিচ্ছি। দেখুন পেঁয়াজ রসুনটা বাটা হয়ে গেছে, এটা আমি তুলে নিয়েছি। এবার এই যে ভেজে রাখা ধনে জিরেটাকে আমি ভালো করে একটু বেটে নিচ্ছি। দেখুন আমার হাঁসের মাংসটা কাটা হয়ে গেছে। আমি এখন রান্নাটা বসিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে। আমি আলুটা একটু ভেজে তুলে নিচ্ছি। আলুতে আমি অল্প একটু নুন দিচ্ছি, অল্প একটু হলুদ দিচ্ছি। আমি এই জায়গায় নিয়েছি মিকন আলু। আমার আলুটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আমি সর্ষের তেল দিচ্ছি। সর্ষের তেল দিয়েই মাংসটা রান্না করব। আমি এখন ফোড়নে কিছু দিচ্ছি না, আমি দিচ্ছি পেঁয়াজ বাটা, রসুন বাটা। আর পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে, আমি অল্প একটু ধনে জিরে বাটা দিচ্ছি। আর এই বাকিটুকু আমি ঝোলের মধ্যে দেব। কারণ পেঁয়াজ রসুন ধনে জিরেটা ভেজে বাটা তো, ঝোলের মধ্যে দিলে একটা অন্যরকম সেন্ট আসবে। এই দেখুন চুই ঝালটা মোটা ছিল, তার থেকে কেটে নেওয়া হয়েছে। এখন আমি মাংসটা দিয়ে দিচ্ছি। আমি অল্প একটু নুন দিচ্ছি, নুনটা ঝোলের মধ্যে দেবো। দিচ্ছি হলুদ। কোনটা ভালো লাগে তো? তাই কি সুন্দর ফুল ফুটেছে না বলো। আমি দিচ্ছি লঙ্কা বাটা, শুকনো লঙ্কা বাটা। আলুগুলো দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি জল। জলটা আমি একটু বেশি দেবো। হাঁসের মাংস ফুটবে বেশিক্ষণ। আমি এবার হলুদটা দিয়ে দিচ্ছি। এবার আমি সেই বাজার ধনে জিরেটা এখন দিয়ে দিচ্ছি। আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। আমি এখন ফোড়ন দেবো। হাঁসের মাংস তো একটু ফোড়ন দিলে খুব ভালো লাগে। আমি এখন একটু ফোড়ন দিয়ে নিচ্ছি।
আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি, একটা এলাচ, একটা দারচিনি দিয়ে দিলাম, দিচ্ছি সাদা জিরে, দিচ্ছি তেজপাতা। এবার আমি মাংসটা ঢেলে দিচ্ছি। আমি এবার চুইটা তুলে নিচ্ছি। চুই থেকে যা সুন্দর সেন্ট বেরোচ্ছে। আমার মাংসটা প্রায় হয়ে গেছে, আমি দিচ্ছি একটু গরম মশলা। হাঁসের মাংস তো একটু ঝোল থাকলে ঝোলটাই টেস্ট বেশি। আমার হাঁসের মাংস রান্নাটা হয়ে গেছে, আমি এক্ষুনি নামিয়ে নিচ্ছি। দেখুন মাংসটা রান্না কমপ্লিট, এখন খাওয়ার পালা। তো এই মাংসটা যেভাবে রান্না করলাম এইভাবে খেয়ে দেখবেন, অন্যরকম টেস্ট পাবেন। খেয়ে আমাকে একটু জানাবেন।